বন্ধুরা, আমাদের পৃথিবীর যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটি দেখে আমাদের মনের মধ্যে এই চিন্তাটি আসছে যে খুব শীঘ্রই এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের সঠিক সময়ের কথা তো শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু কিয়ামত আসার পূর্বে কিছু নিশানা রয়েছে যেগুলি আমাদেরকে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আর বর্তমানে এই নিশানাগুলি আমরা আমাদের চারপাশে সম্পূর্ণ হতেও দেখতে পাচ্ছি। এগুলি হলো সেই নিশানা যেগুলি কিয়ামতের পূর্বে দেখা যাবে। যখন এই সমস্ত নিশানাগুলি পূরণ হয়ে যাবে, তো ঠিক সেই সময়ে কিয়ামত সংঘটিত হবে। একজন মুসলমান হিসাবে তো আমাদেরকে সবসময় আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখা উচিত আর পরকালের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের মনের মধ্যে সব সময় আল্লাহ তাআলার ভয় থাকা দরকার আর আমাদেরকে সদা সর্বদা কিয়ামতের জন্য প্রস্তুত থাকা উচিত। যদি কেউ মৃত্যুবরণ করে তো তার জন্য সেদিন থেকেই কিয়ামত শুরু হয়ে যায়, কিন্তু আসল কিয়ামত হলো পৃথিবী সম্পূর্ণরূপে শেষ হয়ে যাওয়া, অর্থাৎ পৃথিবীর ধ্বংস। কিয়ামতের পূর্বে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর এর প্রভাব আমরা বর্তমানে দেখতেও পাচ্ছি। কিয়ামতের নিশানাগুলির মধ্যে অনেক নিশানা তো পূরণ হয়ে গেছে আর কিছু নিশানা এমন আছে যেগুলি বর্তমানে পূরণ হচ্ছে। বন্ধুরা, হাদিস শরীফে বর্ণিত আছে যে কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আমাদের এই পৃথিবীতে আসবে, তো সেই সময় যে মুসলমানগুলি এই পৃথিবীতে থাকবে, দাজ্জাল তাদেরকে তাদের মাসিয়া বলে দাবি করবে। আর সেই সমস্ত মুসলমানেরা যাদের ঈমান অনেক দুর্বল হবে, তারা দাজ্জালকে অনুসরণ করতে শুরু করবে। এই মুসলমানেরা দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালামের রূপ বলে মনে করবে আর ঈমানের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদেরকে সতর্ক করেছেন যে দাজ্জাল আসার 3 বছর পূর্বেই আমাদের পৃথিবী একটি বিশেষ দিকে ধাবমান হবে। এছাড়াও কিয়ামতের নিশানাগুলির মধ্যে যে সেই সময় ঘোড়ার মূল্য সস্তা হয়ে যাবে আর মোষের দাম বৃদ্ধি পাবে। আর এগুলি এই জন্যই বয়ান করা হয়েছে কেননা সেই যুগের লোকজনদেরকে অনেক বেশি খরার সম্মুখীন হতে হবে। লোকজনদের কাছে খাবার জন্য কিছুই থাকবে না আর তারা ক্ষুধায় ছটপট করবে। গরু মোষের সাহায্য নিয়ে তারা চাষবাস করবে আর যুদ্ধ এবং সওয়ারির জন্য ঘোড়ার ব্যবহার সাধারণ হয়ে যাবে। লোকজনদেরকে ক্ষুধা এবং তৃষ্ণার সম্মুখীন হতে হবে। খাবার জন্য মানুষদের কাছে না তো পর্যাপ্ত পরিমাণে শস্য থাকবে, না থাকবে পান করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। দাজ্জাল আসার 3 বছর পূর্বে প্রচণ্ড পরিমাণে খরা হবে আর মানুষের কাছে প্রথম বছরটি এমন হবে যে আল্লাহ তাআলা জমিনে 3 ভাগের 1 ভাগ বৃষ্টিপাত আর 3 ভাগের 1 ভাগ উৎপাদন কমিয়ে দেবেন। আর যখনই দ্বিতীয় বছরের সূচনা হবে, তো আল্লাহ তাআলা পৃথিবী থেকে 3 ভাগের 2 ভাগ বৃষ্টিপাত এবং 3 ভাগের 2 ভাগ উৎপাদন নষ্ট করে দেবেন। আর যখনই তৃতীয় বছরের সূচনা হবে, তো সেই বছর আল্লাহ তাআলার হুকুমে পৃথিবীতে বৃষ্টিপাত এবং উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। আমাদের পৃথিবীর কোনো অংশেই কোনো ধরনের ফসল উৎপাদন হবে না। সম্পূর্ণ পৃথিবী শুষ্ক এবং মরুভূমিতে পরিণত হবে। না তো জমিনের উপর কোনো ঘাস জন্ম নেবে, না গাছে কোনো ধরনের ফল ধরবে, আর না তো কোনো ধরনের শস্য উৎপাদন হবে। আর সেই সমস্ত পশুগুলি যেগুলি ঘাস খায়, তারা ক্ষুধার জন্য এক এক করে মরতে শুরু করবে। শুধুমাত্র তারাই বেঁচে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বয়ান শুনে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যখন এই অবস্থা হবে, তো লোকজনেরা কিভাবে জীবিত থাকবে আর তারা কিভাবে এই ক্ষুধা এবং তৃষ্ণায় বেঁচে থাকবে? তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। এগুলি হলো সেই তাসবিহ যেগুলি সেই সময়কার মুসলমানদের জন্য খাবারের মতো কাজ করবে। দাজ্জাল ইহুদিদের বংশধর থেকে হবে আর যেমন জুলুম ও অত্যাচার দাজ্জাল আমাদের এই পৃথিবীতে করবে, ঠিক তেমনি জুলুম ও অত্যাচার বর্তমানে নিরীহ মুসলমানদের উপর করা হচ্ছে। আর এই সমস্ত জিনিসগুলি দেখে এটি অনুভব হচ্ছে যে পৃথিবীতে খুব শীঘ্রই একটি বিশ্বযুদ্ধ সংগঠিত হতে চলেছে, যেটিকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে।
আর এটিও কিয়ামতের একটি অনেক বড় নিশানা। এছাড়াও এটিও বলা হয়েছে যে আমরা মুসলমানেরা কিয়ামতের নিশানাগুলি নিজের চোখে সম্পূর্ণ হতে দেখব। বন্ধুরা, এই কথাটি তো আমরা সকলেই জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলি কখনো কোনোভাবে মিথ্যা হবে না, আর এই নিশানাগুলি অবশ্যই পূরণ হবে। এই জন্য আমাদেরকে এ বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত। এছাড়াও অন্য একটি রিওয়ায়েতে এটিও বলা হয়েছে যে যখন কিয়ামত আসবে তো সেটি এমন সময় হবে যে সেই সময় যে মানুষ যে অবস্থাতে থাকবে তো সে সেই হালতেই থেমে যাবে। কেউ যদি রুটির একটি টুকরো নিজের মুখে রাখে তো সে এতটুকুন সময়ও পাবে না যে সে এই রুটির টুকরোটি নিজের মুখের ভিতরে নিয়ে যায়। সে রুটির টুকরোটিও সেখানেই থেমে যাবে। বন্ধুরা, এই উদাহরণটি দেওয়ার কারণ হলো এটি যে মুসলমানদেরকে এটি বুঝে নেওয়া উচিত যে কিয়ামত এমনভাবে সংঘটিত হবে যে মানুষ তার পূর্বে এক মুহূর্ত সময় পাবে না। এছাড়াও কোনো কোনো রিওয়ায়েতে এটিও বলা হয়েছে যে কিয়ামত আসার পূর্বে এমন একটি বাতাস প্রবাহিত হবে যেটির ঘ্রাণ পেয়ে সমস্ত ইমানদার ব্যক্তিরা মৃত্যুবরণ করবে। পৃথিবীতে একজন মুসলমানও জীবিত থাকবে না। যারা জীবিত থাকবে তাদের মধ্যে একজনও ইমানদার থাকবে না। এছাড়াও অন্য একটি হাদিসে এটিও বর্ণিত রয়েছে যে যখন কিয়ামত আসবে তো কিয়ামত আসার 30 বছর পূর্বে পৃথিবীতে বাচ্চার জন্ম বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ কিয়ামত আসার 30 বছর পূর্বে কোনো বাচ্চার জন্ম হবে না। আর এটি এজন্যই বলা হয়েছে যে কোনো বাচ্চার উপর কিয়ামত আসবে না। বাচ্চা যে ধর্মেরই হয়ে থাকুক না কেন তাদের উপর কিয়ামত সংঘটিত হবে না। এই জন্য কিয়ামত আসার পূর্বে কোনো বাচ্চা জন্ম হবে না। আর আমাদের পৃথিবীতে যতগুলি বাচ্চা থাকবে তারা কিয়ামত আসার পূর্বেই যুবক এবং বুদ্ধিমান হয়ে যাবে। বন্ধুরা, বর্তমানে আমরা যে যুগে রয়েছি এটিও হলো একটি দাসত্বের যুগ। কেননা আমরা হয়ে গেছি পশ্চিমা দেশগুলির গোলাম। পৃথিবীতে তো অসংখ্য মুসলমান দেশ রয়েছে, কিন্তু তারা নামেরই মুসলমান দেশ। তাদের সংস্কৃতি ও কার্যকলাপ সেই পশ্চিমা দেশগুলির মতোই হয়ে গেছে। সব কিছুই ডলারের মোতাবেক চলছে। এই যুগের পরে এমন একটি যুগ আসবে যেটির সম্বন্ধে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সময় এই পৃথিবীটি আমার জন্য সংকুচিত করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমি এই পৃথিবীর সমস্ত কিছু দেখে নিয়েছি। আর তোমরা শুনে রাখো, এক না একদিন আমার উম্মত এই পৃথিবীর সমস্ত এলাকায় পৌঁছে যাবে। আমাকে পৃথিবী সংকুচিত করে দেখানো হয়েছে। এটি থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের পূর্বে এমন একটি যুগ আসবে যে সেই সময় সমগ্র বিশ্বে মুসলমানদের অবস্থা আবারও ভালো হয়ে যাবে। কিন্তু বর্তমানে তা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি কখনো না কখনো অবশ্যই সত্য বলে প্রমাণ হয়ে যাবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ভবিষ্যৎবাণী এক এক করে সম্পূর্ণ হচ্ছে অথবা হবে। বর্তমানে মুসলমানদের অবস্থা অনেক করুণ হয়ে গেছে, কিন্তু এক না একদিন অবশ্যই মুসলমানেরা তাদের গর্ভের দিন ফিরে পাবে। আর এটি কিয়ামতের পূর্বে অবশ্যই হবে। তাছাড়া আমরা এটি কেউ জানি না যে কিয়ামত কখন এবং কিভাবে আসবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।